চলতে থাকে কিয়ামতের আগ পর্যন্ত। কোন গরিব ধনী হবে না, শুধু ধনীরাই ধনী হবে। আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করে আল্লাহর কসম আগামী 5-10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। কারণ ইসলামের পুরো অর্থনীতি গরিবদের জন্য, জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। ওসর গরিবদের জন্য, মানব গরিবদের জন্য, দান গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপালপুরা মুসলমান, কপালপুরা গরিবের গোষ্ঠী আজকে ইসলামকে পছন্দ করে না। যারা বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই গরিব তাদের সমর্থন করে, তাদের সাপোর্ট করে। তোমার যে কপালপুরা গরিব আর দুনিয়াতে থাকতে পারে না। কপালপুরা গরিবদেরকে বলবো, এই কপালপুরা গরিবদেরকে বলবো, যাদেরকে তোমার সাপোর্ট করো ওরা জানো 98,000 কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করেছে। আজকে যে গরিবরা ওই সমস্ত কপাল পোড়া লুটেরা দুর্নীতিবাদকে সাপোর্ট করো, তুমি কি জানো ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। 400 কোটি টাকার মালিক একজন পিয়ন। বেয়াকুমের গোষ্ঠী তোমরা যাকে সাপোর্ট করো, ওই ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশি পাচার করেছে। তুমি কি জানো তাদেরকে সাপোর্ট করো? যাদেরকে সাপোর্ট করো 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশে তারা ঋণ করে প্রত্যেকটা জনগণের মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। তুমি কি জানো আজকে বাংলাদেশের গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই লুটপাট দুনিয়ার কেউ দেখে নাই। সিন্ডিকেট হিসাবে গোটা ব্যাংকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এরপরে তোমরা তার সাপোর্ট করো। আমি আমার গরিব বন্ধুদেরকে বলবো, তোমরা কার সাপোর্ট করো? যারা ধর্ষক, যারা 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে, তোমরা তাদের সাপোর্ট করো। তোমরা তাদের সাপোর্ট করো। যারা আবরারকে বুয়েটের মধ্যে হত্যা করেছে, তোমরা তাকে সাপোর্ট করো। তোমরা কাকে সাপোর্ট করো? যারা হাজার আমার মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করেছে, তোমরা তাদেরকে সাপোর্ট করো। তোমার চেয়ে বড় বিয়াকুব কবে দুনিয়ার মধ্যে থাকতে পারে না। আমি বলবো, আমার বন্ধুদেরকে বলবো, এ আমার জ্ঞানী বাবারা, আসুন একটু চিন্তা করে দেখুন বিগত 53 বছরে যারা শাসক ছিল তারা আমাদেরকে শান্তি, শৃঙ্খলা, মানবতা, সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা কি করেছে? যদি দল করেন হাজারো খুন মাপ, আর দল না করলে আপনাকে জেলে ঢুকে করতে হবে। যদি দল করেন খুন করবেন, ওপেনে হাঁটবেন, আর দল না করলে ফাঁসির রশিতে ঝুলতে হবে। এরকম দল আমরা চাই না, এরকম শাসক আমরা চাই না। আমরা এমন শাসক চাই যেমন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার বিচার করব। আমি এরকম শাসক দেখতে চাই যারা নিজের মেয়ের বিচারের ঘোষণা দিবে, যারা নিজের ছেলের বিচারের ঘোষণা দিবে, যারা তার দলের কোন খারাপ ব্যক্তি হলে তাকেও বিচারের আওতায় নিয়ে আসবে। এরকম দল দেখতে চাই, এরকম নেতা আমরা দেখতে চাই। আমরা এমন শাসক দেখতে চাই যারা আল্লাহকে ভয় করে, যে আমাদের ময়দানকে ভয় করে, যারা চুরি করবে না, ডাকাতি করবে না, লুট করবে না, সন্ত্রাস করবে না। 5 তারিখের পরে যারা এই দেশের মধ্যে লুটপাট করেছে, দখলদারি করেছে, গোটা জনগণ ঐক্যবদ্ধ হবে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আসুন ভোটার ঐক্যবদ্ধ হন, জনগণ ঐক্যবদ্ধ হন, জনগণ ঐক্যবদ্ধ হন। যদি জনগণ ঐক্যবদ্ধ হন, যেরকম 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার হাজারো বুলেট কামান দিয়েও জনগণকে রুখতে পারে নাই, জনগণকে থামাতে পারে নাই, ঠিক আমরা জনগণ ঐক্যবদ্ধ হই, তাহলে ফ্যাসিস্ট এবং চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, লুটেরা, খুনি, ধর্ষকরা দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ। এর জন্য আমি ভোটারদেরকে বলবো, আসুন আজকে থেকে নিয়াত করি, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে, যেই দলের মধ্যে ডাকাত আছে, খুনি আছে, যেই দলের মধ্যে ধর্ষক আছে, যেই দলের মধ্যে আদর্শহীন লোক আছে, ওই দলে আমরা ভোট দেব না, ওই দল করব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আমি
এই কথা বলছি না আমাকে আপনারা সাপোর্ট করুন, আমি এই কথা বলছি না আমার দল করুন, আমি এই কথা বলবো না। আমি বলবো নীতি আদর্শের বহির্ভূত কোনো দল আমরা করবো না, কোনো ব্যক্তিকে আমরা সাপোর্ট করবো না। এই বিষয়ে যদি সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হন যে ডাকাত এবং ধর্ষক, লুটেরা এবং খুনি যদি জেলখানায় যায়, গলায় মালা দিয়ে নামাবো না, বরং ছাতা পিটা দিয়ে তাকে জেলখানায় ঢুকিয়ে রাখবো। যদি জনগণ এই মেজাজের হন তাহলে কোনো ডাকাত আর নেতা হতে পারবে না, কোনো গুন্ডা নেতা হতে পারবে না, কোনো হাসপাতাল নেতা হতে পারবে না। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা এই, যত খারাপ নেতাই হোক না কেন, যদি আমাকে একটা গাজার কলকির পয়সা দিয়ে দেয়, যদি এক বোতল ফেন্সির পয়সা দিয়ে দেয়, যদি হারামের থেকে 500 টাকার নোট দেখিয়ে দেয়, আমাদের হুঁশ থাকে না। তুমি আসলে মানুষ না, তুমি একটা জানোয়ার, তুমি মানুষ না, তুমি কুকুর। যেরকম কুকুরকে খানা দিলে সে সব কিছু ভুলে যায়, কে শত্রু আর কে বন্ধু, কে চুরি করার জন্য আসছে আর কি আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। যেরকম কুকুরকে খানা দিলে কুকুর সব ভুলে যায়, ঠিক আমাদের সামনে হারাম পয়সা দিলে আমরা সব ভুলে যাই। এটা মানুষের চরিত্র না, এটা মানুষের চরিত্র হতে পারে না। মানুষের চরিত্র এমন হবে, হাজারো বাধা, হাজারো ভয়, হাজারো লোভেও তাদের আদর্শ এবং তাদের নীতি কোনো অবস্থাতেই বিসর্জন দিবে না। এর নাম মানুষ। পরিসাধনা করি। আজকে দেখেছেন যেই ডাকাত, ভোট ডাকাত, তথাকথিত অবৈধ মেয়র মাত্র কয়েকদিন ক্ষমতায় ছিল, হ্যাঁ, এই 8 মাসে চুরি করেছে 100 কোটি টাকা। মাত্র 8 মাস, 8 মাসে চুরি করেছেন। মাত্র নতুন চোর, পুরো চুরি শিখে নাই, চুরি পুরো পথ পায় না, তাতে 100 কোটি টাকা। 5 বছর এই চোর থাকতে তাহলে কত কোটি টাকা চুরি করতে বলেন তো? হ্যাঁ, তাহলে আপনি কি করতেছেন? এই চোরদের সাপোর্ট করতেছেন। হ্যাঁ, কেন সাপোর্ট করেন? দেখবেন কিছু কুকুর তার দল বল নিয়ে চলাফেরা করে, ঠিক না? এই কুকুররাও কিছু দল বল পালে ওই টাকা দিয়ে, এবং কুকুর যেগুলো মানুষের উপরে হামলা করে, নিরীহ মানুষের অত্যাচার করে, ঠিক এই কুকুররাও ওই অবৈধ টাকা দিয়ে কিছু দল বলের মাধ্যমে আমাদের শ্রমিক, আমাদের মজদুর, আমাদের কুলি, আমাদের তাঁতি, আমাদের জেলে, আমাদের সেই নেতর ভাইদের উপর আক্রমণ করে, জুলুম করে, অত্যাচার করে। বরিশালে চাঁদাবাজ থাকবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে খাম্বার সাথে বেঁধে রাখবেন, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তার প্রতিহত করবে ইনশাআল্লাহ। বরিশালে চাঁদাবাজ থাকবে না। মানুষ ব্যবসা করবে, নির্দিষ্ট ব্যবসা করবে, কোন চাঁদা দিয়ে বরিশালের একজন ব্যবসায়ী ব্যবসা করবে না। বিল্ডিং করবে, প্রত্যেকের জমির মধ্যে তারা বিল্ডিং করবে। কোন চাঁদাবাজ যদি বিল্ডিং করার জন্য, চাঁদা নেওয়ার জন্য আসে, ওকে খাম্বার সাথে বেঁধে রাখবেন। ছাত্র জনতা যেরকম ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হবে, ওকে বিচার করবো এবং ওকে আইনের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। দেখবেন চাঁদা থাকবে না। ঐক্য হন, ঐক্য হন, জনতা ঐক্য হন। গুন্ডা থাকবে না, চাঁদাবাজ থাকবে না, ধর্ষক থাকবে না, ডাকাত থাকবে না ইনশাআল্লাহ। জনগণ ঐক্য হতে হবে। যখন যে সময় ভালো কাজে ডাক দেওয়া হবে, যখন যে সময় ভালো কাজে আপনাকে আহ্বান করা হবে, আপনারা সবাই সারা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? সমস্ত লোকের দরকার নাই, বরিশালের সমস্ত লোকের দরকার নাই। আজকে এখানে যারা উপস্থিত আছেন, এখানে যারা দাঁড়ানো অবস্থায় আছেন, আপনারা ঐক্য হন, আপনারা ঐক্য হন। আমি আল্লাহর ভরসা করে বলতে পারি, বরিশালে একটা চাঁদাবাজ থাকবে না ইনশাআল্লাহ। একটা দুর্নীতিবাজ বরিশালে থাকবে না ইনশাআল্লাহ। কোন ঘুষ কোন অফিসে চলবে না ইনশাআল্লাহ। আমরা ঐক্য হন, ঐক্য হন। আমরা প্রত্যেক অফিসে জানিয়ে দেব, এটা বরিশাল, এই বরিশালের মধ্যে দুর্নীতি চলবে না, ঘুষ চলবে না, অবৈধ কাজ চলবে না, জুলুম চলবে না, অত্যাচার চলবে না, অবিচার চলবে না। যদি কোন ভাইয়ের বিরুদ্ধে, কোন ব্যক্তির বিরুদ্ধে কোন ওসি বা কেউ মিথ্যা মামলা দেয়, যদি মিথ্যা মামলা দেয়, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই ওসির বিরুদ্ধে আন্দোলন করবো, রাস্তায় নেমবো ইনশাআল্লাহ। যত প্রশাসন হোক না কেন, যদি আপনারা আমার পাশে থাকেন, আমার কাছে থাকেন, ভালো কাজে ডাক দেই, আর আপনারা যদি সবাই সশরীরে ঝাঁপিয়ে পড়েন, ইনশাআল্লাহ আমি ওয়াদা করতেছি
কমপক্ষে বরিশাল থেকে আন্দোলন শুরু হবে, ঘুষ বিরোধী আন্দোলন, দুর্নীতি বিরোধী আন্দোলন, চাঁদা মুক্ত বরিশাল ইনশাআল্লাহ আমরা করতে পারবো কি পারবো না ইনশাআল্লাহ? আসি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমার সাংবাদিক বন্ধুকে বলবো, সাংবাদিক বন্ধুরা যারা জাতির বিবেক, জাতির কাছে ভালো মেসেজ দেন যাদের মাধ্যমে, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা বিবেকবান হন, নীতিবান হন, আদর্শবান হন, আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেন। আমরা দল চাই না, আমরা এই দেশটাকে চাই। আমরা ব্যক্তি চাই না, আমরা মানুষের শান্তি চাই। আমরা কোনো ব্যক্তির কল্যাণ চাই না, আমরা দেশের কল্যাণ চাই। এর জন্য আসুন